দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। আর শুরুতেই শিরোনাম। বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ ছিলেন ভিসি, প্রভিসি সহ কর্মকর্তারা। আমাদের সাথে যোগাযোগ করতে আসেনি, আমরা কি করতেছি না করতেছি আমার দাবিটা তারা শুনতে আসেনি। যতক্ষণ না সিন্ডিকেট মিটিংয়ে আমাদের এই দাবি ধারাগুলো পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। হেলপারের ছদ্মবেশে পালানোর সময় ধরা পড়ল পুলিশের এসআইকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি। আওয়ামী লীগের মিছিল থেকে 11 আগস্ট হয় ওই হামলা। পুলিশকে আঘাত করেছে, আহত হয়েছে। আমরা তাকে সন্ত্রাসী হিসেবেই দেখছি, আর তার রাজনৈতিক পরিচয় আছে। লাগামহীন সবজির বাজারে ভোক্তার অভিযান, কৃত্রিম মূল্য বৃদ্ধি সহ অনিয়মের একাধিক প্রমাণ মেলায় 6 জনকে অর্থদণ্ড। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শতভাগ আবাসন সুবিধা অথবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন ভেতরে থাকা ভিসি, প্রভিসি সহ প্রশাসনিক কর্মকর্তারা। বেলা 2:30টার পর থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। দাবি আদায় নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তালা লাগিয়ে দেয় প্রশাসনিক ভবনে। এতে প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ থাকেন উপাচার্য, উপ উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তারা। শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে আসন বরাদ্দে অসম মেধা যাচাই প্রক্রিয়া তাদেরকে বিপাকে ফেলেছে। এতে বাড়তি ভাড়া দিয়ে শহরে থাকতে হচ্ছে তাদের। প্রশাসনকে একাধিকবার এসব বিষয়ে জানানো হলেও আশ্বাসেই সীমাবদ্ধ ছিল তাদের ভূমিকা। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলে দাবি শিক্ষার্থীদের। আমাদের শিক্ষার্থীরা না খেয়ে এখানে আন্দোলন করতেছে, কিন্তু প্রশাসনিক ভবনের থেকে কেউ এখন পর্যন্ত ভিসি, প্রভিসি এবং প্রশাসনের কোনো লোক আমাদের সাথে যোগাযোগ করতে আসেনি। আমরা কি করতেছি না করতেছি আমার দাবিটা তারা শুনতে আসেনি। আমরা মূলত এই ক্ষোভ থেকে প্রশাসনের ভবন তালা দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি ধাওয়া আদায় হয়, যতক্ষণ না সিন্ডিকেট মিটিংয়ে আমাদের এই দাবি ধাওয়াগুলো পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। একটু দেখে আসতে চাই কি আপডেট আছে তার কাছে। জুবায়েদ, ক্যাম্পাসের এখনকার কি অবস্থা দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। প্রায় 3 ঘন্টা বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ উপাচার্য এবং রেজিস্ট্রার অবরুদ্ধ ছিলেন শিক্ষার্থীদের তালা যে রেখেছিল প্রশাসনিক ভবনটাই, তার কারণে। এরপরে 3 ঘন্টা পরে যখন প্রভিসি এবং ভিসি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করলেন, তখন তারা বের হলেন এবং বের হয়ে শিক্ষার্থীরা তাদের দাবিও পেশ করেছেন। তবে যখন শিক্ষকরা মানে ভিসি এবং প্রভিসি তাদের কথাগুলো বলছিলেন, তখন শিক্ষার্থীদের মাঝ থেকে একের পর এক বাধা আসতে থাকে এবং তারা তাদের মতো করে দাবিগুলো বলতে থাকে। তো সেই জায়গা থেকে এক প্রকার মাঝপথেই আমরা দেখেছি ভিসি, প্রভিসি সহ যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তারা সরে যান এবং তারা এখন তাদের যে মূল ফটক আছে প্রশাসনিক ভবনে, সেই ফটকের সামনে অবস্থান করছেন। অপরদিকে শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ। তারা বলছেন কথা শেষ না করেই তারা এক প্রকার জায়গা থেকে সরে গেছেন, বা তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেওয়ার বিষয় বা দাবির বিষয়ে কোনো ফয়সালা না জানিয়েই তাদের সেখান থেকে প্রস্থান করার বিষয়ে তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেওয়া উচিত এবং সেই দাবিগুলো যৌক্তিক। সেক্ষেত্রে প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস বা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো রকম নির্দেশনা না দিয়ে এভাবে সরে যাওয়া, সেটা তাদের কাছে এক প্রকার তারা বলছেন যে দাবি মেনে না নেওয়ার বহিঃপ্রকাশই তারা বলছেন। এবং তারা বলছেন এই ধরনের ঘটনায় সেই দাবিটা কতটুকু গড়াবে সেটা তারা এখন পর্যন্ত বলতে পারছেন না। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জুবায়েদ। চট্টগ্রামে পুলিশকে কুপিয়ে জখমের 5 দিন পর ধরা পড়েছে প্রধান আসামি। মধ্যরাতে গাড়ির হেলপারের ছদ্মবেশে পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের করা 2 মামলায় 33 জন গ্রেফতার হলো। পুলিশের উপর হামলার এই ঘটনার পরেই দায়িত্ব পালনের সময় আক্রান্ত হলে সরাসরি গুলির নির্দেশ দেন সিএমপি কমিশনার।
পুলিশের কাছে মধ্যরাতে তথ্য আসে লরির হেলপার সেজে কর্ণফুলী টানেল দিয়ে চট্টগ্রাম ছেড়ে পালাচ্ছে পুলিশকে কুপিয়ে আহত করার প্রধান আসামি শাকিল। এরপর চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে চলে অস্ত্র উদ্ধার অভিযান। সল্টগোলা এলাকায় এক বস্তি থেকে শাকিলের সহযোগীকে গ্রেফতার এবং ক্রিস, দেশীয় তৈরি পিস্তল ও 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশকে আঘাত করেছে, আহত হয়েছে। আমরা তাকে সন্ত্রাসী হিসেবেই দেখছি। আর তার রাজনৈতিক পরিচয় আছে, তার রাজনৈতিক কিছু আছে। আমরা তাদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা তদন্ত করছি। এর পেছনে যদি আরও কারো দায় থেকে থাকে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনার পরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় অস্ত্রধারী কেউ বাধা দিলে বা হামলা করলে তাৎক্ষণিক বুকে, পিঠে বা মাথায় গুলির নির্দেশ দেন পুলিশ কমিশনার। পুলিশের আত্মরক্ষায় এবং সন্ত্রাস দমনে এই সিদ্ধান্ত বলে সংবাদ সম্মেলনে জানান কর্মকর্তারা। সন্ত্রাসীদের দ্বারা যদি কোনো রকমের কেউ যদি আক্রান্ত হয় বা এবং পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটে, সাথে সাথে ফায়ার আর্মস আমরা ব্যবহার করব এবং কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা। গত 11 আগস্ট রাতে নগরীর ঈশান মিস্ত্রির হাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলা চালায় মিছিলকারীরা। এলোপাথারি কোপানোর কারণে আহত এসআই রানা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত 2টি মামলায় গ্রেফতার হয়েছে 33 জন। এই মামলায় মোট 33 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সাথে জড়িত মোটামুটি ম্যাক্সিমাম আমরা অ্যারেস্ট করে ফেলেছি। বাকি যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাদের পদপদবি বিষয়ে আমরা খতিয়ে দেখছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে চট্টগ্রামের সবজির বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রিয়াজউদ্দিন বাজারের আড়তে এবং খুচরা দোকানে রসিদ না রাখা, কারসাজির মাধ্যমে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রমাণ মিলে হাতে নাতে 6 জনকে 20,000 টাকা জরিমানা এবং অন্যদেরকে সতর্ক করা হয়। বৃষ্টিতে সবজি ক্ষেত ভেসে যাওয়ায় সরবরাহ কমেছে এমন অজুহাতে বেশ কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে সবজির বাজার চড়া। 80 টাকার নিচে লাউ পেঁপে ছাড়া কোনো সবজি মিলছে না। দাম নিয়ন্ত্রণে দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়ত ও খুচরা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা ও ক্রয় বিক্রয় রসিদ না রাখার পাশাপাশি কারসাজির মাধ্যমে সবজির দাম বৃদ্ধির প্রমাণ পাওয়ায় 6টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। 22 টাকা কিনা 30 টাকা, 35 টাকা, 25 টাকা, যার থেকে যেরকম পাইতেছে এরকম বেচতেছে। কিন্তু এগুলা কাঁচামাল কিন্তু এক রেটে বিক্রি হয় না, বিভিন্ন রেটে বিক্রি হয়। এখানে মোবাইল নাম্বার আর মূল্য তালিকা ঠিক না থাকার কারণে আমাদের 10,000 টাকা জরিমানা করা হয়েছে। মালের রেট বেশি, মাল বিক্রি হয় না, মাল দাম বরাবর মিলছে, তাই 1,000 টাকা জরিমানা করছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, যতক্ষণ অভিযান ততক্ষণ দাম ঠিক থাকলেও পরে আবারও নিজেদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। কৃত্রিম মূল্য বৃদ্ধি বন্ধে আরো কঠোর হওয়ার আহ্বান ভোক্তাদের। নিয়মিত তদারকি করলে দামটা একটু কমে, যারা ফরিয়া অর্থাৎ ব্যাপারী আছে তারাও দামটা কমায় রাখে। আগে একটু ঠিকই ছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে ডেলি বেড়ে যেতেছে সবকিছু। কেন এত দাম বা কি কারণে দাম হচ্ছে সেটা তো আমরা বুঝতেছি না। কারসাজি বন্ধে অভিযান অব্যাহত রাখা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে অভিযান টিম। আমরা নির্দেশনা দিয়েছি, ভাউচার প্রদর্শন করবে, ভাউচার বিক্রি করবে, ভাউচার দেবে এবং মূল্য তালিকা প্রদর্শন করবে এবং আইনানুগের বাইরে কোনো ব্যবসা করতে পারবে না, রিজনেবল ব্যবসা করবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। একটু বাজার পরিস্থিতি কি জানতে চাই, সহকর্মী মামুনুর রশিদ অভি অপেক্ষা করছেন। অভি, এই অভিযান চালানোর পর বাজার দরে কোনো ধরনের সুফল মিলছে কিনা জানাবেন। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ দাম নিয়ে কি বলছেন? চট্টগ্রামে যতক্ষণ পর্যন্ত অভিযান চলমান থাকে ঠিক ততক্ষণই বাজারগুলো নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ যখনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম বা প্রশাসন টিম চলে যায় তখন তারা আবারও আগের মতো করে সেই দামগুলো বাড়িয়ে দেন এবং ভোক্তারা অভিযোগ করছিলেন যখন তারা বাজারে আসেন 80-100 টাকার নিচে কোনো ধরনের সবজি, অথচ আশেপাশে যে 15 উপজেলাগুলো রয়েছে সেখান থেকে প্রতিদিন ট্রাকে করে প্রচুর পরিমাণে সবজি কিন্তু নগরী বিভিন্ন বাজারগুলোতে আসে। এরপরও ঘাটতির অভাব না থাকার কারণেও অর্থাৎ সিন্ডিকেট তৈরি করার মাধ্যমেই মানুষজন, ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়।
সিন্ডিকেটের করা হয়। কারণেই আসলে এই ধরনের সমস্যা প্রতিনিয়ত ঘটছে। বিস্তারিত জানানোর জন্য অফিকে ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার সওদাগর ঘোনা রামপুর আবাসন প্রকল্প এলাকায় ঘটনা। স্থানীয়রা জানায় প্রকল্প এলাকায় একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের বিরোধ। ওই ঘেরের দখলকে কেন্দ্র করে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়, আর এ সময় শেকাবুদ্দিন নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। চট্টগ্রাম হালিশহর বি ব্লকে দীর্ঘ ৩০ বছর ধরে বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায়। কর্মকর্তাদের দাবি, উচ্ছেদ হওয়া দুটি স্থান দীর্ঘদিন ধরেই ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে রেখেছিল এবং কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী প্রকৌশলী জানান এই উচ্ছেদ কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। যার বিকল্প প্লটের জন্য আবেদন করেছেন এবং তালিকাভুক্ত আছেন তাদেরকেই পর্যায়ক্রমে উচ্ছেদকৃত জমি বরাদ্দ দেওয়া হবে। ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় কক্সবাজার বিমানবন্দরে এক যাত্রীসহ দুজনকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করা হয়। সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার হোল্ড ব্যাগেজ স্ক্যানিং মেশিনে ইয়াবাগুলো ধরা পড়ে। আটককৃতরা হলেন মাদারীপুরের বাসিন্দা জাকির হোসেন, বরিশালের বাসিন্দা তানফির আহমদ। এদের মধ্যে তানফির বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী। রাঙামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা। সকালে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, আইনজীবী, এলাকাবাসী। এ সময় স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণের দরকার বলে তারা জানান। পাশাপাশি দ্রুত পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও উপজেলার নানা প্রান্তে ফায়ার ফাইটারদের পৌঁছানোর জন্য পাহাড়ের উপযোগী যানবাহন সরবরাহের তাগিদও দেন তারা। ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে চট্টগ্রামে। জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এবারের টুর্নামেন্ট চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে টিম অংশ নিচ্ছে। দাবাড়ুদের মধ্যে আছে 52 জন রেটেড খেলোয়াড় সহ 56 জন। 5 দিনব্যাপী টুর্নামেন্টে শীর্ষ 5 জন জাতীয় দাবায় অংশগ্রহণের সুযোগ পাবে।